আপনারা সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন। বন্ধুরা, আপনার যদি ইপিএফ অ্যাকাউন্ট থেকে থাকে বা আপনি ভাবছেন ইপিএফও অ্যাকাউন্ট করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ রিসেন্টলি প্রত্যেক ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য একটি নতুন আপডেট এসেছে, যে আপডেটটি কিন্তু প্রত্যেক ইপিএফও অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য জানা অত্যন্ত প্রয়োজন। কারণ এই আপডেটটি যদি আপনারা না জেনে থাকেন, তাহলে কিন্তু আপনারা পরবর্তী সময়ে অনেক সমস্যার সম্মুখীন পড়তে পারেন। তো কী সেই নতুন আপডেট এসেছে এবং এই আপডেট আসার ফলে আপনারা কী কী সুবিধা পাবেন এবং কী কী সমস্যার সম্মুখীন হতে পারে ইত্যাদি সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওটিতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই আপনাদের রিকোয়েস্ট করব, ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ না করে পুরোটাই দেখার। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন, যাতে করে এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে আপনি পেতে পারেন। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। অন দ্য স্ক্রিন ডিজিটালভাবে আমি আপনাদের ইপিএফ আপডেট 2025 যেটা এসেছে সেটি আমি বিস্তারিতভাবে দেখাবো। তো বন্ধুরা, চলুন দেখে নেই। তো প্রথমত হচ্ছে সিম্পলিফাইড প্রোফাইল আপডেট, অর্থাৎ সরলীকৃত প্রোফাইল আপডেট। এটা হচ্ছে আধারের মাধ্যমে যাচাইকৃত ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ ইউএনএ সহ সদস্যরা এখন কোনো নথি জমা না দিয়ে তাদের ব্যক্তিগত তথ্য যেমন আধার, জন্ম তারিখ, লিঙ্গ, জাতীয়তা এবং বৈবাহিক অবস্থা আপডেট করতে পারবেন। তারপর 2 নম্বর আপডেটটি হচ্ছে যে কোনো নিয়োগকর্তার যাচাইকরণের প্রয়োজন নেই, অর্থাৎ কিছু আপডেটের জন্য নিয়োগকর্তার যাচাইকরণের প্রয়োজন নেই, বিলম্ব হ্রাস করে এবং প্রক্রিয়াটিকে আরও দক্ষ করে তোলে এই পদ্ধতি। তারপর 3 নম্বর হচ্ছে সুবিন্যস্ত পিএফ ট্রান্সফার প্রসেস। সদস্যরা নিয়োগকর্তা পরিবর্তন করলে পিএফ অ্যাকাউন্ট স্থানান্তরের প্রক্রিয়াটি ইপিএফও সহজ করে তুলেছে। তারপর 4 নম্বর আপডেট হচ্ছে যেটা হচ্ছে যে কেন্দ্রীভূত পেনশন পেমেন্ট সিস্টেম অর্থাৎ সিপিপিএস। ইপিএফও সিপিপিএস চালু করেছে, যা পেনশন দাবিদারদের তাদের ইউএনের সাথে সংযুক্ত একই ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করার অনুমতি দেয়। তো বন্ধুরা, এই হচ্ছে 4টি গুরুত্বপূর্ণ আপডেট। তারপর হচ্ছে যে বন্ধুরা, এই আপডেটের ফলে আপনাদের কী কী সুবিধা হবে চলুন জেনে নেই। প্রথমত হচ্ছে দ্রুত আপডেট। শারীরিক নথিপত্রের প্রয়োজন ছাড়াই অনলাইনে আপডেট করা যেতে পারে, যা বিলম্ব হ্রাস করে এবং দক্ষতা বৃদ্ধি করে। তারপর 2 নম্বর সুবিধা হচ্ছে যে কমানো অভিযোগ। নতুন প্রক্রিয়াটি সদস্য প্রোফাইল এবং কেওয়াইসি সম্পর্কিত অভিযোগ কমাবে বলে আশা করা হচ্ছে। তারপর 3 নম্বর সুবিধা হচ্ছে যে উন্নত ইপিএফ ব্যবস্থাপনা। সদস্যরা এখন সহজেই তাদের ইপিএফ অ্যাকাউন্ট পরিচালনা করতে পারবেন, তাদের অবদান ট্র্যাক করতে পারবেন এবং তাদের ব্যক্তিগত তথ্য আপ টু ডেট আছে কিনা তা নিশ্চিত করতে পারবেন। তারপর হচ্ছে যে বন্ধুরা, আপনার ইপিএফ প্রোফাইল কিভাবে আপডেট করবেন চলুন একেবারে আমরা জেনে নেই। তো 1 নম্বর হচ্ছে ইপিএফও ওয়েবসাইটে আপনাদের যেতে হবে এবং ইউএন সদস্য পোর্টালে লগ ইন করতে হবে। 2 নম্বর হচ্ছে ম্যানেজ ট্যাবে ক্লিক করতে হবে এবং আপনার বিবরণ আপডেট করতে কেওয়াইসি নির্বাচন করতে হবে। 3 নম্বর হচ্ছে আপনার আপডেট করা তথ্য লিখতে হবে এবং অনুরোধ জমা দিতে হবে। তো বন্ধুরা, এই আপডেটগুলির লক্ষ্য ইপিএফ সদস্যদের জন্য আরও সুবিধা প্রদান করা এবং ইপিএফ সিস্টেমের সামগ্রিক দক্ষতা উন্নত করা। এই কারণে এই আপডেটগুলি দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ইপিএফও অ্যাকাউন্ট নিয়ে এ হচ্ছে একটি গুরুত্বপূর্ণ আপডেট যা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি যদি ভালো লাগে, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন যে আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।